সারা বাংলাদেশে হিট অ্যালার্ট চালু হয়েছে, যা তীব্র তাপপ্রবাহ। তাপমাত্রা যদি 40 ডিগ্রির উপরে ওঠে তাহলে তাকে তীব্র তাপপ্রবাহ বলা হয়ে থাকে। আপনারা দেখছেন যে গতকাল ঢাকায় তাপমাত্রা ছিল 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। ঢাকার বাইরে অঞ্চল যদি আমি বলি, রাজশাহী, যশোর, তাপমাত্রা ছিল 42 তাপমাত্রা। তো তাপমাত্রা গতবারের চেয়ে এবার অনেক বৃদ্ধি পেয়েছে। গতবার যদি গড় তাপমাত্রার কথা আমি বলি, গতবার গড় তাপমাত্রা ছিল 39 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, এবার 42 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। তো এই তাপমাত্রা বৃদ্ধির ফলে মানুষের বিভিন্ন রকম সমস্যা হচ্ছে, বিশেষ করে যারা রাস্তায় কাজ করে, যেমন রিক্সাওয়ালা, অনেক ডেলিভারি ম্যান, তাদের ক্ষেত্রে একটু অনেক প্রবলেমের সম্মুখীন হতে হয়। আপনাদেরকে আরেকটা কথা বলি, অনেকে এটা জানে না আর কি। বাংলাদেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল 1972 সালে, 45.2 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। এই তাপমাত্রা বৃদ্ধি পাওয়ার কয়েকটা প্রধান কারণ আমি আপনাদের সাথে আলোচনা করব এই ভিডিওতে। মানুষের বিভিন্ন কার্যক্রমের জন্য গ্রিন হাউস গ্যাসের পরিমাণ বৃদ্ধি পায়, যা পৃথিবীকে উষ্ণ করে তোলে। যেমন কয়েকটা কারণ আমি আপনাদের সাথে আলোচনা করব। যেমন হচ্ছে জীবাশ্ম জ্বালানি দহন, বৃক্ষ নিধন। বৃক্ষ রোপণ করা আছে, দেখবেন বৃক্ষ নিধন করা বেশি হয়ে থাকে, গাছ কাটা হচ্ছে এখানে সেখানে। যেমন আমি শহরের কথাই যদি আপনাদেরকে বলি, 1 কিলোমিটারের মধ্যে শহরে 50টা গাছ আপনি পাবেন না। মানে অপরিকল্পিত নগরায়ণ যাকে বলা হয়। মোটামুটি কয়েকটা বাড়ির ছাদে আপনি দেখবেন টপে গাছ লাগানো আছে, বাট সেভাবে গাছ লাগানো নেই। বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন হতে হয়, যেমন পরিবেশগত সমস্যা হয়, সামাজিক সমস্যা হয়। যেমন জলবায়ু পরিবর্তন হচ্ছে আপনার, তারপর বৈচিত্র্য হ্রাস পাচ্ছে, তারপর মানুষের স্বাস্থ্য ক্ষতি হচ্ছে। আপনারা জানেন যে দেশে কয়েকদিনে 8 থেকে 9 জন মানুষ হিট স্ট্রোকে মারা গেছে। এই হিট স্ট্রোকে মারা গেছে, অনেকে অজ্ঞান হয়ে যাচ্ছে, অনেকে অনেক সমস্যার সম্মুখীন হচ্ছে। বিশেষ করে বয়স্কদের জন্য এবং শিশুদের জন্য খুব মারাত্মক বলা যায়। দেশের তাপমাত্রা বৃদ্ধির প্রভাব কমানোর জন্য কয়েকটা পদক্ষেপ নেওয়া যেতে পারে। তার মধ্যে কয়েকটি হচ্ছে জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমাইতে হবে, আরেকটা হচ্ছে বৃক্ষরোপণ করতে হবে। যদি বৃক্ষরোপণ করা হয়, আমরা বেসিক্যালি হচ্ছে অক্সিজেন নেই গাছ থেকে, আর আমরা কার্বন ডাই অক্সাইড ত্যাগ করি। যদি গাছ না থাকে, আমাদের কার্বন ডাই অক্সাইড কোথায় যাচ্ছে? বায়ুমণ্ডলের সাথে মিশে গ্রিন হাউস গ্যাসের পরিমাণ বৃদ্ধি করবে, যার ফলে পৃথিবী উষ্ণ হয়ে থাকবে। আপনি যদি গ্রাম অঞ্চলে কথা ভাবেন, গ্রামের তাপমাত্রা কিছুটা কম দেখবেন আর শহরের তাপমাত্রা যাচাই করবেন, তাহলে আপনি সঠিকটা বুঝতে পারবেন। ধন্যবাদ।